এলাম আমরা। আহ, বিরক্ত করো না, ঘুমোতে দাও। রাজপুত্র, একবার চোখ মেলে দেখো, এই যে এক নতুন দেশ গো। সত্যি তো, এই যে নতুন দেশ। এক জায়গায় থেকে পাড়ি দিয়ে এলো আরেকটা। মাঝ সমুদ্রে তরি ডুবলেও মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে, কিন্তু আমি যে ভয় করি ওই নতুনকে। যাই বলো বন্ধু, পুরনোটাই ছিল আরামে। ব্যাগেরা এ তো কুয়োর মধ্যে, এটা বুঝলে না? উঠে এসেছি বরণের তলা থেকে। জম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলে। রাজ তিলক? তোমার ললাটে তো নিয়েই এসেছো জন্ম মুহূর্তে। আর তো চলছিল না বন্ধু সেই দেশে। রাজবাড়িরই একঘেয়ে দিনগুলোতে নিজেকে মনে হতো যেন সোনার মন্দিরে পাথরের দেবতা। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। তোমার অভাবটা অভাবেরই অভাব, পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্য। কানের কাছে কেবল একই আওয়াজ বাজত, শঙ্খ কাসর ঘণ্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগে রুচি ছিল না। এ সহ্য হতো না। আমাদের মতন লোকের তো খুবই সহ্য হতো। বাদন ছিনলেই তো মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পাই তাতেই আমাদের ক্ষুধা মেটে। আর যা পাওনি এতকাল, তাই দিয়েই তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও এখন। ঘুম ভাঙতে সেই এক বৈরাগ্যের দল, আর রোজ সকালে সেই এক পুরুত ঠাকুরের ধান দুর্ব দিয়ে আসতাম। আর আসতে যেতে দেখতাম সেই বুড়ো কঞ্চুকিতা কাঠের পুতুলের মতো খাড়া দাঁড়িয়েছে দরজার পাশে। কোথাও যাবার জন্যে একটু পা যদি বাড়াতো, অমনি কোথা থেকে প্রতিহারি এসে হাজির, বলে ইতৌতু ইতৌতু ইতৌতু। সবাই মিলে মনটাকে যেন পুরি চাপা দিয়ে রেখেছে। তাহলে বলছো জম আমাদের ললাটে নতুন জীবনে তিলক পরিয়ে নিয়ে এসেছে জন্ম মুহূর্তে?